আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়েরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। ঈদ মোবারক। আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদের ছোট্ট একটা ব্লগ ভিডিও আমার প্রিয় আপু ভাইদের সাথে শেয়ার করতে চলে আসলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু নামাজ পড়তে চলে গিয়েছিলাম। আর নামাজ পড়ে এসেই এই যে আমার গুলুগুলুকে কুরবানি দেওয়া হয়েছে আর ওর আব্বু এই যে কিছু মাংস ওখান থেকে আমাদেরকে কেটে ওজন করে দিয়ে দিয়েছে। আর এটা আমরা এখন রান্না করব। আর এটাই কিন্তু আমরা সকালবেলা রান্না করে খাবো কুরবানির মাংস। এর আগে কিন্তু আমরা সকাল থেকে একদম না খেয়ে থাকবো। বিশেষ করে আমরা যারা রোজা থাকি আরাফাতে তারা আমরা এটাই করি। সকালে ঘুম থেকে উঠে পানি পর্যন্ত খাই না, কুরবানির মাংসই খাই। তো এই তো রান্নার দিকে বসিয়ে দিয়েছি আর ওইদিকে গুলুমুলুর কাজ ওর আব্বু করছে। আর আমাদের তো পরিবারের সদস্য সংখ্যা যেহেতু কমে গেছে, আমার মেয়ে নাই, আমার ছেলে নাই। আমার ছোট ছেলেটাকে নিয়েই আমাদের সব কিছু করতে হচ্ছে। তো আমার জুবাইরও নেই, আমার জুবাইর চলে গেছে গরুর ভাগার কাছে, কারণ ওখানেও একজনকে যেতে হবে। আর এদিকে আমি রান্নাটা শেষ করলাম, করে কিন্তু খেয়েও নিয়েছি, জুবাইর এসেও খেয়ে গেছে। আর এই যে আমার গুলুমুলুর ভুঁড়ি, আল্লাহর রহম আল্লাহর দয়া, এই ভুঁড়িটা কিন্তু আমার গরম পানি দিতে হয়নি। ভুঁড়ির ভেতরের ময়লা আবর্জনা ফেলে দেওয়ার পরই কিন্তু আমি এই যে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে দেখছি যে এই কালো অংশগুলো খুবই সুন্দরভাবে এমনি এমনি উঠে যাচ্ছে। আল্লাহর রহমতে আল্লাহর দয়ায় কিন্তু আমার বাড়ির পোষা গুলুমুলু মাঝে মাঝেই কিন্তু আমি এরকমই পাই। গতবার হয়নি, তার আগের বার সম্ভবত এরকমই হয়েছিল যে গরম পানি দিতে হয়নি, এমনি এমনি কিন্তু এই ময়লাগুলো উঠে যায়। আর গরুর ভুঁড়িগুলো যেগুলো ভাগে যতটুকু পাই ততটুকু কিন্তু এই যে এইভাবে গরম পানি করে পরিষ্কার করে নিই। আর এই তো আমাদের গরুর ভাগের মাংসও চলে এসেছে। আমার জুবাইর গিয়েছিল, ওখানেই ছিল ও। ওর আব্বু যে মাংসগুলো এনেছে, জুবাইর একা আনতে পারেনি। তো মাংসের কাজ সব শেষ করে নিলাম, শেষ করে টোরে আবার চলে আসলাম রান্নাঘরে। আর মাটির চুলায় রান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগছে। প্রত্যেক ঈদেই এটাই করি। এটার আশেপাশেই কিন্তু ওরা বসে আছে, ওরা কাজ করছে। ওর আব্বু কাজ করছে আর আমি এখানে রান্না করছি। মাঝে মাঝে ওর আব্বুর কাছে যাচ্ছি, সহযোগিতা করছি, আবার রান্না করতে আসছি। আমরা দুটা মানুষ এভাবেই সব কিছু করি। আর জুবাই তো ভীষণ ক্লান্ত, কারণ দুপুরের অনেক পরে এসেছে গরুর ভাগের মাংসগুলো। ওই ভাগের মাংসগুলো করতে আমাদের অনেক দেরি হয়ে যায়। আর আমরা গ্রামের বউরা কিন্তু বিশেষ করে আমরা যারা গ্রামে বাস করি তারা কিন্তু সবাই একটা করে গুলুমুলু এভাবেই রাখি কুরবানি ঈদে, কুরবানি দেওয়ার জন্য। এই জন্য আমাদের সকাল থেকে কাজের চাপটা বেড়ে যায়। আর এই তো মগজটাও আমি একটু চুলায় ভেজে নিচ্ছি, যেহেতু বিকাল হয়ে গেছে। জুবাইর হয়তো হঠাৎ করে খেতে চাইবে, এটা ভেবেই ভাবলাম যে একটু মগজটাও ভেজে রেখে দিই, দিয়ে তারপরে আবার রান্নাবান্না আবার শুরু করে দিই। তো মগজ ভাজাটাও কিন্তু আমার হয়ে গেল। আমি এখন কিছু মাংস সুন্দর করে কষিয়ে রেখে দিব। আমি বরাবরই এটাই করি, কিছু মাংস, বেশ কিছু মাংস আমি কষিয়ে রেখে দিই। ছাগলের মাংস, গরুর মাংস আলাদা আলাদা করে সুন্দর করে কষিয়ে রেখে দিই, কারণ আমাদের বাড়িতে জুবাইরের আব্বু ভীষণ কষা মাংস পছন্দ করে, আহাদও করে। আহাদ নেই, আমার ছেলে মেয়ে দুটা নেই, ওদেরকে আমরা খুব মিস করছি। তো যাই হোক, সমস্ত কাজ শেষ করে কিন্তু আজকে একটু বাইরেও বের হয়েছি খুবই অল্প সময়ের জন্য। ওর আব্বু বলল যে ক্লান্ত হয়ে গেছো, চলো তোমাকে একটু ঘুরে ক্লান্তিটা দূর করে নিয়ে আসি। তো আমরা দুজনে বের হয়ে গিয়েছি ঘুরতে, আমি আর জুবাইরের আব্বু। তো আমরা গ্রামের মানুষ, আমার গ্রামের বউরা গ্রামে ঘুরতে বেশি ভালোবাসি। গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ দিয়েই ঘুরবো, এটা ভেবে বের হয়েছি। আর যেহেতু প্রচুর গরম, আর ঈদে কিন্তু আমি কাজ করেছি প্রচুর, আর করার পরেও আমার যেহেতু শ্বাসকষ্ট আছে, সমস্যাটাও বেশি হয়ে গিয়েছিল। আর সেই কারণেই বলছে চলো মোটরসাইকেলে ঘুরলে একটু বাতাসটা লাগবে, ভালো লাগবে। তাই বললে আমরা ঘুরতে আসলে বের হয়েছি। তো একটু ঠান্ডা পানি বলতে তো আরসি এগুলো ওর আব্বু একটু নিয়ে নিয়েছে। আর আমার জন্য আইসক্রিম, আমি তরল আরসি 7 আপ যেটাই বলেন না কেন, এগুলো আমি খাই না। অনেক বছর, বেশ অনেক বছর হয়ে গেল এগুলো আমি খাওয়া একদমই বাদ দিয়েছি, ওগুলো আমি আর খাই না। এই জন্য আমার জন্য আইসক্রিম নিয়েছে। তো মস্ত বড় একটা পুকুর দেখতে পেয়েছি রাস্তার পাশে, তাই পুকুরটার পাশে একটু দাঁড়ালাম, ভালো লাগে। দিয়ে চলে আসলাম আমরা আরেকটু দূরে একটা ফাঁকা জায়গায়, যেখানে প্রচুর বাতাস হচ্ছিল, রাস্তার পাশে দাঁড়ালাম। দাঁড়িয়ে এই তো আমি এখন আইসক্রিম খাবো আর ওর আব্বু ঠান্ডাটা খেয়ে নেবে। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আমার ঈদের ছোট্ট ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমরা গ্রামের বউরা কিন্তু এরকমই করি। আমরা গ্রামে থাকলেও গ্রামটাই আমাদেরকে ভীষণ ভালো লাগে। এই যে এখানে প্রচুর বাতাস, এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।